আজকে কাঁচা মাছের এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বানাতেও খুবই কম সময় লাগে আর খেতে অসম্ভব সুন্দর হয়। একবার না খেলে এর স্বাদ বোঝা পসিবলই নয়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য যে মশলাটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটাই প্রথমে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষে। এখানে সাদা কালো সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমার কাছে কালো সর্ষেটা অ্যাভেলেবেল ছিল না, তাই সাদা সর্ষে দিয়েই বানিয়ে নিয়েছি। আর দিচ্ছি 1 চিমটি মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা। এইভাবে সর্ষেটা বেটে নিলে সর্ষের তেতো ভাবটা কিন্তু একদমই চলে যায়। এরপর সর্ষেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার সেকেন্ড মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় করে কুচনো অর্ধেক পেঁয়াজ, আর নিচ্ছি বড় করে কুচনো অর্ধেক টমেটো। এখন পেঁয়াজ আর টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে রাখলাম। দেখুন, 2খানা মশলাই কিন্তু আমি রেডি করে রেখে দিলাম। এখন হবে মাছের ম্যারিনেশন। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছ। রুই মাছের গাদা পেটি সব মিলিয়ে মিশিয়ে কিন্তু নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছিলাম। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। যেহেতু আমি মাছটা ভাজবো না, যাতে মাছের আষ্টে গন্ধটা না বেরোয়, তার জন্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লেবুর রস আর লবণটাকে ভালো করে মাছের গায়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাছগুলোকে মিনিট 5 মতো এইভাবেই রেখে দেব, যাতে মাছের আষ্টে গন্ধটা পুরোপুরি চলে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। মাছে যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন মাছ থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না, জলটাকে আমি ফেলে দেব। এখন যে কড়াইতে আমি রান্না করব তার মধ্যেই মাছগুলোকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা মশলা ইউজ করব, কিন্তু মশলার পরিমাণটা খুবই অল্প পরিমাণে থাকবে। প্রথমেই দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এরপর দিচ্ছি 1 চামচ মতো টক দই। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পেঁয়াজ টমেটোর পেস্ট, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এখন সমস্ত মশলাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু প্রথম ধাপের ম্যারিনেশন, তাই জন্য ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সাথে মাছগুলোকেও ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সর্ষের পেস্টটা। এবার সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেটই কিন্তু এই রান্নাটার আসল টেস্ট এনে দেয়, সুতরাং খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে মিনিট 5 মতো এটাকে রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসটা অন করে আমি ম্যারিনেট করা মাছের পাত্রটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাছটা তো পুরোটাই দমে হবে, তাই ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভালোভাবে কুক করে নেব। মিনিট 5 পর দেখুন গ্রেভিটা কতটা ফুটে উঠেছে। এখন ঢাকনাটা খুলে নিলাম। মাছের একটা পিঠ খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন মাছগুলোকে এক এক করে উল্টে নিচ্ছি আরেকটা পিঠ ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য। মাছগুলো উল্টানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যদিও এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতেই পারেন। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে কুক করে নেব। আবারও মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিলাম।
দুটো পিঠই ভালোভাবে কুক হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও কিন্তু বেশ অনেকটা কমে এসেছে। এখন মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মাছটাও দারুণভাবে কুক হয়ে গেছে। এখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মাছের পিসগুলো তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। ব্যাস, আমার এই মাছের রেসিপিটা একদম তৈরি। দেখতেই পেলেন কতটা কম সময়ে কাঁচা মাছ দিয়েই রেসিপিটা বানিয়ে ফেললাম। রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এই দারুণ স্বাদের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এই এক পদই যথেষ্ট। একবার এইভাবে না বানিয়ে খেলে এর স্বাদ বোঝা কিন্তু পসিবলই না। অবশ্যই একবার হলেও বানিয়ে খাবার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।